এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো, তার জন্য সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়ে অনেক কাজ করেছি, ঠাকুরের সব কিছু ঠিকঠাক করেছি। তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগের বছর লোকনাথ বাবার পুজোর ব্লগে আর একটা শর্টস ছেড়েছিলাম, সেটাতে তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে। প্লিজ এবারেও সবাই সেরকমই ভালোবাসা দিও। আর হ্যাঁ, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই মিলে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। প্লিজ এইভাবে তোমরা আমার পাশে থেকো। এই 1K স্ট্রাগলটা সত্যি সহজ ছিল না, তোমরা সবাই পাশে থেকেছিলে বলেই হয়েছে এটা সম্ভব। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। আর আজকে কি করি না করি, পুজোতে কি হয় না হয়, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন একটু যাব বাজারে, টুকটাক কিছু নেওয়ার আছে। কাল থেকেই সমস্ত বাজার হয়ে গেছে, টুকটাক কিছু নেওয়ার আছে, তো সেগুলোই নিতে যাব। তো এখন রেডি হওয়া যাক, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো বিভৎস রোদ ছিল, তার জন্য আমি আর বাইরে গিয়ে কোনো ব্লগ করিনি। আমি রেডি হয়েও আর ব্লগ শ্যুট করিনি। বিভৎস রোদ্দুর, বাইরে গরম। আমি তাড়াতাড়ি করে গেছি, দরকারি যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে চলে এসেছি। এখন স্নান টান করে ঠাকুর সাজাতে হবে। এবার তোমাদের যা যা করবো সমস্ত কিছু শেয়ার করব। মা ওপরে রান্নার সব প্রিপারেশান করছে, মানে যেটা ভোগ দেবে সেটা। ঠাকুরমশাই 2টো নাগাদ আসবে, তো ঝটাপট এখন সমস্ত কিছু করতে হবে। সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন স্নান করে আসছি। তো সরস্বতী পুজোর মতন এই জায়গাটাই পুজো হবে। ঠাকুরঘরটা তো আমাদের খুবই ছোট, তোমরা দেখেছো, তাই ওখানে হবে না। তো এবার দেখো, এই জায়গাটা আমি সুন্দর করে ডেকোরেশন করি, আর তারপর তোমরা দেখতে পাবে জায়গাটা কেমন লাগছে। স্নান টান করে চলে এসেছি, এবার ঠাকুরের কাজ করতে যাবো। দেখো, নিউ একটা নাইটিও পরে নিয়েছি। তো চলো এখন ঠাকুরের কাজ করা যাক, আর তোমাদেরকে সব শেয়ার করছি। চলো এখন উপরেও যাওয়া যাক, আর দেখি মা কি করছে। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এখন সব ঠাকুরকে স্নান করাবো, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখন যে লোকনাথ বাবা, তোমাদের কার কার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। ধরো, ব্যাস, শুধু ধরে থাকবে, হ্যাঁ মা। কি করছো? আমি এই যে গোপালকে চান করাচ্ছি। আরে কি করছে? এই তো গোপু সোনা চান করছে। দেখো গোপুকে, দেখো ঠাকুরটাকে, দেখো কি করছে বিবি। এই যে একে দেখো, গোপুকে দেখো। গোপু না হয়নি, তো গোপুকে দেখাও মা। গোপু তুমি কি করছো? এই দেখো ছোট্ট গোপু। ওর মা দাঁড়ো, ও বেবি। না, তুমি ক্যামেরা করতে পারছো না, আমি ধরছি। আমি ক্যামেরা তো করতে পারি তো। থাক, আমি ধরছি। না, আমি করব তো। আমি তোমাকে ডাক। তো দেখো, গোপুকে এখানে আমি সাজাচ্ছি। তো আমি তুলি দিয়ে সাজাচ্ছি না, তুলিটা পেলামও না, সরু তুলিটা, তাই জন্য এরকম ধূপকাঠির কাঠিটা দিয়ে আমাকে সাজাতে হচ্ছে। তো আগে সাজিয়ে নিই, তারপর তোমরা সাজানোটা দেখো। সিম্পলি কিছু করছি, আসলে প্রতি বছরই লোকনাথ বাবার পুজো, আর না হলে জন্মাষ্টমীর দিন আমি গোপুকে সাজাই। সব সাজানোগুলো উঠে যায়, তার জন্য মা কালকে গোপুকে পরিষ্কার করিয়ে রেখেছিল, আর আজকে মা বলল যে একটুখানি সাজিয়ে দিই, তো তার জন্য কলকাগুলো করছি। তো দেখো,
তো ভিডিও করে দেওয়ার সেরকম কেউই নেই। তো বাচ্চা আমার স্টুডেন্ট, তারপর আমার দাদার মেয়ে ওই করছিল, তোমরা দেখলেও। তো চলো এখন লোকনাথ বাবাকে স্নান করাবো, তো তোমরা দেখতে থাকো। বসে পড়, দেখো মানুষ দেখাচ্ছে তো? হ্যাঁ ভালো সকাল জামাটা। তোমার একটু একটু আসছে। আমরা দুজন খেলা, আমরা দুজন খেলা, আমরা দুজন খেলা, আমরা দুজন খেলা, দেখো, তো এখানে আধা সাজানো হয়েছে, নিচে ঠাকুরকে বসানো হবে, তো তখন পুরোপুরি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে, দেখো আমাকে জানিও। আমি কিন্তু পুরোটা সাজিয়েছি, ড্রেস পরানো ঠাকুরের, তারপর এই পিছনটা এরকম করে সাজানো, হ্যাঁ, তারপর এই আলপনাটা দেওয়া, তো আমি সবটা করেছি। কেমন হয়েছে জানিও, খুবই তাড়াহুড়োর মধ্যে করেছি, তো তোমরা জানিও কিন্তু। কে কেন ओम रुद्र स्वाय नमः एते गन्धपुष्पे बान्धु स्वाहायै नमः एते गन्धपुष्पे दीर्घतरकायै नमः एते गन्धपुष्पे ओम स्वान्ताकारं सन्ध्याकारं श्रीकरै शयनं नीलकण्ठं सुरेशं लोकनाथ। हाँ যাচ্ছে ওই হোমের এটাকে রাখতে দিস বলেছি ছাদের এটা ওই বাচ্চাটা আছে তো টুকটুক করে পড়ে টড়ে গেল হ্যাঁ এই পুজো হলো বাউনি গেল হয়ে গেছে। আমি স্নান টান করে চলেও এসেছি, ওপরে রান্নার প্রিপারেশন হচ্ছিল বলে তার জন্য তোমাদেরকে পুরো মানে পুজোর ব্লগটাও দেখাতে পারিনি। তো এবারেই কি করব না করব সমস্ত কিছু দেখাবো। রান্নার প্রিপারেশন আমি একা করিনি, আমার সাথে আমার দিদিও করছিল। তো এখন রেডি হব, রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের ঘরের বাইরেটা লাইট দিয়ে সাজানো হচ্ছে, ওই যে সাগর সাজিয়েছে তো টুনি দিয়ে। তো আগেই লাগাবো ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি, তাই পুজোর দিনই সব লাইটগুলো লাগানো হচ্ছে। দেখো কি সুন্দর করে লাগিয়েছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে। আর এই দেখো পুজো হয়ে গেছে, মা এখন সবার জন্য প্রসাদ বাড়ছে, পাড়ায় প্রসাদ দিতে হবে। আর দেখো এইগুলো দেওয়ার পর ঠাকুরের মুখটা অন্ধকার হচ্ছিলো, তাই জন্য এগুলো দিয়েছি। পিছনে টুনিটা দিয়েছিলাম কিন্তু ঠাকুরের মুখ অন্ধকার হচ্ছে বলে এই জন্য এটা জ্বালিয়েছি বলে টুনিটা অফ করে দিয়েছি। আর এখানে দেখো আমার কাকি এসছে আর কাকাও এসছে। নিজের লুকটা দেখাতেও
পারবো না, কিছুই তেমন করিনি। শুধু এই মানে ড্রেসটা পরেছি, এই চুড়িদারটা। হ্যাঁ, তো আর কিছুই করা হয়নি। দেখো মানে যারা ভিডিও করে তারা অন্যকেই দেখাতে এতটা ব্যস্ত থাকে যে নিজেকে আর দেখানো হয় না। আর আমার ভিডিও করে দেওয়ার মতনও কেউ নেই, তার জন্য আমার মানে সেরকম কিছু তো করিও নি। তাও চলো তোমাদেরকে আয়নাতে আমি দেখাচ্ছি আমার চুড়িদারটা। তো একটা কুর্তি পরেছিলাম, আর কিছুই করিনি। তো হ্যাঁ, আজকের দিনে জানো তো ৫-৬ বছর আগে আমাদের বাড়িতে, ৫-৬ বছর না, হ্যাঁ ৪-৫ বছর আগে আমাদের বাড়িতে আমাদের যে গপু সোনা, যাকে তোমরা খুব পছন্দ করো, যার জন্য আজকে মানে কি বলবো, আমি যেটুকুনি সেইটুকুনি জায়গায় আসতে পেরেছি, তো তাকে আমরা এনেছিলাম। তো আমার কিছু প্রবলেমের জন্য তার জন্য আজকে কেক ফেক কাটিং মানে কেক দিই, তারপর ওখানে একটা ক্যান্ডেল জ্বালাই, যেহেতু ওকে আজকে আমরা এনেছি, ওকে আজকে এই বার্থডেটা ভাবি। তো এখন চলো ওকে তো এটা কিন্তু এগলেস পেস্ট্রি, এটা নীল এনেছিল, আমি আনার টাইম পাইনি, তার জন্য ওকে বলেছিলাম যে আসার সময় নিয়ে আসবি। মা বলছিল কালকে দেবো, আমি বললাম না আজকেই দাও, প্রতি বছর আজকে দিই, তো আজকেই দাও। আর আমাদের রেঠো ফ্রিজটা, তাই জন্য মানে কালকে দেওয়াও যেত না, গলে যেত। আর এই দেখো, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। ঠাকুরমশাই এসছে পরের দিন পুজো করতে, তো তোমরা দেখো, তো তোমরা পুজোটা দেখো। ওম বক্রতুণ্ডায় নমঃ অনন্তায় নমঃ ওম ওম লোকনাথায় নমঃ যোগী মহাযোগী পরমেশ্বর রুদ্র শিবায় পরম ব্রহ্ম লোকনাথায় নমঃ ওম গোপাল দেবতায় নমঃ সর্বদেব দেবীভ্যো নমঃ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমঃ ঈশত্যাবং তুমি স্বামী ব্রহ্মজ্যোতি সনাতন নির্বেদেয়ঃ মৎসক্তয়হং মনোরূপং মনো ইয়কং স্বারাগ্নম পারতমার অসুরে সুদুর্লভং তমভার স্বরূপং তমস্যাগং স্বার্গং প্রবরং সর্বদর্বাণং সিদ্ধিয়ানং যোগিনান্দুং সর্বস্বরূপং সর্বেশং জ্ঞান রাশি স্বরূপিণং ইয়াব্যাখ্য মুখরং নিত্যং সূত্রমত্ত স্বরূপিণং বায়ুতলয়াপি নির্লিপ্তং চাক্ষুষং সর্বস্বাপিনং ওম ভারতং স্বায় নমঃ পঞ্চদূতায় নমঃ ওম রুদ্রস্বায় নমঃ ওম ইদং সারিং কুসুমতে নমঃ 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 ইদং সারিং নাথায় লোকনাথায় নমঃ ওম নমঃ সর্বদেবেভ্যো নমঃ ওম সর্বদেবেভ্যো নমঃ ওম রুদ্র মহারুদ্র ধ্যানেন মহেশং রঞ্জিং স্বরূপং ইয়াওদং সমরস্যা কল্পজলঙ্গম পরম শিব পরবৃত্তিমত্তং প্রসন্ন পদ্মাদনং নমস্বাতস্যং মম গুরু জ্ঞাতস্য চিন্মশাং বিশ্বং বিশ্বং পঞ্চভক্তং কিনেত্যং ওম রুদ্র শিবায় নমঃ ওম নরোত্তানং স্বারণ দারিদ্র্য দুঃখং নমঃ শিবায় ইদং আদং নমঃ ওম লোকনাথায় নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै গুরবে নমঃ ওম জ্ঞান শুদ্ধি সমারোহ তোমারা বিভূষিত ভক্তি প্রতিভাতঃ ওম রুদ্র শিবায় ওম ওম লোকনাথায় নমঃ ওম লোকনাথায় নমঃ ইতি গন্ধম তো তোমাদের যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ এইভাবেই তোমরা আমার পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।